নদী ভাঙ্গনে বিলীন চরগিরিশ ফ্ল্যাট সেন্টার বাজার। নদী থেকে 500 মিটার পূর্বে বসত ভিটা সহ নিজস্ব জমিতে গড়ে উঠেছে সাহেব বাজার। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ফ্ল্যাট সেন্টার বাজার কয়েকদিনের ব্যাপক নদী ভাঙ্গনে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন সমাজসেবক কামরুজ্জামান টুকন, যিনি এলাকাবাসীর কাছে টুকন সাহেব নামে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, নদী ভাঙ্গনে বাজারটি বিলীন হওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে টুকন সাহেব তার বসত ভিটা সহ মালিকানাধীন প্রায় 60% জমিতে নতুন বাজার বসানোর সুযোগ করে দেন। নতুন বাজারটি যমুনা নদীর বর্তমান অবস্থান থেকে আনুমানিক 500 মিটার পূর্ব দিকে অবস্থিত। পরবর্তীতে এলাকাবাসী তার প্রতি সম্মান জানিয়ে নতুন বাজারটির নামকরণ করেন সাহেব বাজার। এলাকাবাসী জানান, নতুন এই বাজার চালু হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ব্যবসা শুরু করতে পারবেন এবং স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার সুবিধা নিশ্চিত হবে। টুকন সাহেবের এ উদ্যোগকে তারা সমোপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। মামা ভিটা বান্ধিছিল, নাম কোন? টুকুন মামা ভিটা দিতেছে। এটা কি বাজারে তো নিউজ ছিল আগে নাকি এখন ভেঙে যাওয়ার কারণে দিচ্ছে? ভেঙে যাওয়ার পরে, আগে তো আর নিয়োগ ছিল না। এখন আমাদের এই জায়গায় ফ্ল্যাগ সেন্টার দোকান করছিলাম, 1 বছর ভেঙে গেছে। 2য় বছর পূর্ব সাইডে করছি, ঘর দুয়ার ভেঙে না করছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। এরপর আমরা কোথাও জায়গা যখন না পাই, তখন আমাদের চরগিরিশ ইউনিয়নের টোকন মন্ডল, উনি তার ভিটা সহ গাছের সহ কেটে দিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে। ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদের উপর মাথার ছায়া থাকুক, আল্লাহ তাআলা ওনাকে অশেষ হায়াত দারাজ করুস। আমার বড় ভাই টুকুন সাহেব দিয়েছে। এখন আমার মনে হচ্ছে ভালো কাজ হচ্ছে, মানে আগে তো ভিটা বান্ধিছিল তার বাড়ির করার জন্য, কারণ এখন দেখতেছে নদী নালার মধ্যে সব এই নদী বুড়ি বাড়িঘর বা বাজার টাজার ভেঙে যায়, এই কারণে বাজার গুলা ফাঁকে যাওয়ার উদ্দেশ্য হয় দেন, সেজন্য এই জায়গায় আবার বাজার উদ্যোগ নিছে। বাজার দিছে টুকন সাহেব। ফ্ল্যাগ সেন্টার ভাঙার পরে কোনো জায়গায় খান পা নাই, মানে মানুষ মাথার থোয়ার জায়গা নাই। পরে ধরার তার বসত বাড়ির ভিটা মেলা ফল ফন্তর গাছ আছিল, নারিকেল গাছ আছিল, সব কাইটা কুইটা দিয়া সে জায়গা দিছে দোকান পাট করার জন্য, বাজার দিছে। কাজটা ভালো হয়েছে, সেই হিসাবে সবাই আমরা এখানে বসে চাটা খাই, বরং সার কীটনাশক ওষুধ মুনোয়ারি দোকান ওর বরং পরবর্তী মাছের বাজারও লাগবে, সেই জন্য সেই বাজারটা দিছে। সেই হিসাবে আমরা খুশি। আমাদের আপনারা হয়তো জানেন বা দেখছেন, নদী, সমস্ত নদী আমাদের এলাকা ভাঙ্গা সাইজের জন্য যেন প্রতি বছর যেন দৌড়াদৌড়ি না করার আগে। টুকন সাহেব বলেন, চরগিরিশ ফ্ল্যাট সেন্টার বাজার নদীগর্ভে বিলীন হওয়ায় এলাকার মানুষ ও ব্যবসায়ীরা অনেক কষ্টে পড়েছেন। আমার নিজের বসত ভিটা থাকলেও মানুষের স্বার্থের কথা চিন্তা করে আমি এই জায়গায় বাজার বসানোর ব্যবস্থা করেছি। এলাকাবাসী উপকৃত হলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানুষের পাশে থাকব। আমাদের চরগিরিশ ইউনিয়নের এবং চরগিরিশ গ্রামের একটা বাজার ছিল, সেটা হলো ফ্ল্যাগ সেন্টারে। সেই ফ্ল্যাগ সেন্টারটা নদীর গর্তে বিলীন হয়ে গেছে। যাওয়ার পরবর্তীতে এখন আমাদের এখান থেকে 50 মিটার ওই দিক গেলেই মুনসুরনগর ইউনিয়ন। এখন আমাদের এই চরগিরিশ ইউনিয়নের বাজারটা যদি এখানে না থাকে, তখন আমাদের হাট বাজার করার মতো আমাদের গ্রামের লোক থাকবে না। তো এই কারণে আমি চিন্তা ভাবনা করছি, আমার নিজের বাড়িঘর, আমি এখানে কমপক্ষে 300-400 গাছ ছিল, আমি এই গাছগুলো কাইটা আমি এখানে বাজারটা দিছি এলাকার সাধারণ জনগণের সুবিধার্থে। কারণ আমাদের চরগিরিশে আমরা হইলাম যোদ্ধার, আমরা যদি স্যাক্রিফাইস না করি তাহলে তো আর কেউ করতে পারে না। কারণ আমাদের সয় সম্পত্তি আল্লাহর রহমত দিয়ে গেছে, প্রায় জমিনই নদীর গর্তে বিলীন হয়ে গেছে। এখন মাত্র একটা জমিন আছে, এই জমিনটাও আমরা মানুষের খেদমতের জন্য দিয়ে গেলাম, যাতে এলাকার লোকজন শান্তিতে থাকে। এই কারণে উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যমুনা নদীর তীব্র ভাঙ্গনে কাজীপুর উপজেলার চর অঞ্চলে বিভিন্ন এলাকা হুমকির মুখে পড়ে। এরই ধারাবাহিকতায় চরগিরিশ ফ্ল্যাট সেন্টার বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নতুন সাহেব বাজার প্রতিষ্ঠার উদ্যোগে স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। SMP News 24 নিউজ ডেস্ক।